জাতিসংঘের অফিস ঢাকায়, সম্ভাবনা না সংকট। আজকের আলোচনার বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু। জাতিসংঘের অফিস ঢাকায় স্থানান্তর নিয়ে চলমান আলোচনা। এটি বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতি এবং সার্বভৌম ইস্যুতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। জাতিসংঘ তাদের দক্ষিণ এশিয়া বিষয়ক কিছু কার্যক্রম ঢাকায় স্থানান্তরের বিষয়ে আলোচনা করছে। এমন খবরে দেশব্যাপী রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে। সবচেয়ে বেশি হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে যেসব দেশে কোনো অফিস নাই, যেমন ইসরায়েল হলো পৃথিবীর ওয়ার্স্ট হিউম্যান রাইট ব্যাটার হচ্ছে ভারতে। সুতরাং হঠাৎ করে বাংলাদেশে এই ধরনের একটা অফিস করার কোনো যুক্তিকতা আমরা দেখি না। বুরকিনা ফাসো যদি ধরি, মেক্সিকো যদি ধরি, কোনো জায়গায় কিন্তু ট্যাঞ্জিবল উন্নতি হয়েছে, এটা তারা দেখাতে পারে। গাজার যে জেনোসাইড হচ্ছে সেখানে ভূমিকা হিউম্যান রাইটস কমিশন রাখতে পারেনি। আমাদের হিউম্যান রাইটস এর যে ঘাটতি তো আছে, এতে কোনো সন্দেহ নেই। সেই ঘাটতিটা আমাদের জনগণকেই কিন্তু সমাধান করতে হবে। জুলাই আগস্টে যে স্যাক্রিফাইস করেছে, এটা তো হিউম্যান রাইটস কমিশন এসে তো আর কার্যত কিছু করেনি। বিশ্লেষকদের মতে জাতিসংঘের অফিস ঢাকায় স্থাপনের ফলে কিছুটা ইতিবাচক দিক, যেমন মানবাধিকার সংস্থা ও উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম আরো গতিশীল হওয়া। মহৎ উদ্দেশ্য নিয়ে হয়তো করছে, সেটা আমাদের যে হিউম্যান রাইটসের যে ডেফিসিটটা আছে সেটা পূরণ করতে পারবে না কোনোভাবেই, বরং আরো নতুন সমস্যা তৈরি হবে। যেটা হবে যে ইনভেস্টাররা কিন্তু, যেটা আমরা বললাম, যেটা ইমেজ সংকটে পড়বে এবং তখন ইনভেস্টাররা কিন্তু খুব চিন্তিত থাকবে, 10 বার চিন্তা করবে। তো এখন তারা তো অত বেশি সময় নেবে না। তারা যখনই রিপোর্ট দেখবে যে এখন এইখানে আবার হিউম্যান রাইটস কমিশনও আছে, তখন তারা মনে করবে যে বরং আমি অন্য দেশেই যাই। এটা কোনো চুক্তি হয় নাই, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আমাদের দেখতে হবে ভালো করে যে আমরা এই কাজটা আমাদের দেশে সঠিক হবে কিনা। এটা জনমত যাচাই করতে হবে, এটা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলতে হবে। বিদেশি কোনো সংস্থাকে এনে আমাদের হিউম্যান রাইটকে পাকাপোক্ত করা যাবে না। সুতরাং এটা নিজস্ব প্রতিষ্ঠানকে আমাদের ঠিক করতে হবে। বৈশ্বিক তহবিল ও সহায়তা দ্রুত পাওয়া, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হওয়া। তবে রয়েছে সম্ভাব্য ঝুঁকির দিকগুলো। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপ, জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হওয়ার শঙ্কা, সরকার বিরোধী শক্তিগুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কার্যক্রম বৃদ্ধির সুযোগ, দেশের সার্বভৌম সিদ্ধান্তে জাতিসংঘের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত দেশের কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর গতিবিধি নিয়ে সরকার অনেক আগে থেকেই সতর্ক। সরকারি মহল থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বিবৃতি আসেনি, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। বিপরীতে নাগরিক সমাজের এক অংশ বলছে, উন্নয়ন ও মানবাধিকার স্বার্থে জাতিসংঘের এমন উপস্থিতি বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির নতুন দিগন্ত খুলে দিতে পারে। জাতিসংঘের অফিস ঢাকায় হলে তা কতটা সুফল বয়ে আনবে আর কতটা সমস্যার সৃষ্টি করবে তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা, রাষ্ট্রীয় প্রস্তুতি এবং কূটনৈতিক দূরদর্শিতার উপর। এই নিয়ে জনমত বিশ্লেষণ ও বিতর্ক চলতেই থাকবে। আপনারা দেখছিলেন BIM নিউজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।